আর আমি এমনি বলে এসেছিলাম, আমি কিন্তু ওনাকে ব্যক্তিগতভাবে আপনাদেরকে বলি, ওনাকে আমি ব্যক্তিগতভাবে বলে এসেছি যে আপনি এই যে এই গঠনতান্ত্রিক যে সমস্ত ধারা, বিশেষ করে বিশ্বের একের যে ধারা বলে আপনি যা কি ইচ্ছে তাকে পদে দেন, যা কি ইচ্ছে তাকে আপনি দলের পদে বসান, এবং এমন হচ্ছে 28 জন কর্মীকে পদোন্নতি দিছে, এটা আমি মহাসচিব হিসেবে আমি জানি না। জনাব কাদের সাহেব, আপনি আমাদেরকে দল দেখে প্রত্যেকে পদে দিলেন, ওকে, বাট প্রাথমিক সদস্য প্রত্যেককে আপনি পদে দিয়ে আগামী কাউন্সিলে যাতে কোনো চ্যালেঞ্জ না হয়, আপনি যাতে একতরফাভাবে নেতা নির্বাচন হন, সেই জন্য তো আপনি এটা করছেন না। আমরা জাতীয় পার্টি ছাড়বো না, জাতীয় পার্টি ছাড়বো না, জাতীয় পার্টি করবো এবং ঐক্য করে জাতীয় পার্টি করবো। আপনার যে কাউন্সিল, সেই কাউন্সিলে আমরা যাব, সেই কাউন্সিলে আমরা অংশগ্রহণ করে কাউন্সিল যারা আসবে তাদেরকে আহ্বান করবো। আপনি যেদিন না দিল আমরা যাবো, জাতীয় পার্টি ভাঙতে আমরা দিব না। আপনি যদি করেন আপনার হীনমন্যতা, আপনার ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য দলকে ভাঙার প্রক্রিয়া করবেন, এটা আমরা হতে দিব না। কারণ আপনার চেয়ে এই দলের অবদান আমাদের বেশি, আপনার চেয়ে এই দলে আমাদের এই দলের দরদ বেশি। এই দলকে কোন অবস্থাতে আমরা ভাঙতে দিব না। আমরা এই দলই থাকবো, এই দলকে সংগঠিত করার জন্য যা যা পদক্ষেপ নেওয়ার, তারা বাংলাদেশের কর্মীদেরকে আমরা সেই পদক্ষেপ নেব। আমাদের দলের উপরে অনেক ষড়যন্ত্র হয়েছে এবং অনেক আঘাত হয়েছে, এবং এইভাবে ষড়যন্ত্র করে আমাদেরকে বাদ দেওয়া হয়েছে, আমাদের অনেক সহকর্মীকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। এটা একটি গোষ্ঠী, একটি শক্তিশালী গোষ্ঠীর ষড়যন্ত্র। তাদের এই ষড়যন্ত্রের ফলশ্রুতিতে আমরা যারা এই দলের শুরুতেই ছিলাম, এইভাবে আমাদেরকে বাদ দেওয়া হয়েছে। আনোয়ার হোসেন মঞ্জুকে ষড়যন্ত্র করে, শেখ শহীদকে ষড়যন্ত্র করে বাদ দেওয়া হয়েছে, জামাল হায়দারকে বাদ দেওয়া হয়েছে, এবং সাত্তার ভাই অত্যন্ত বিনয়ী মানুষ, জামালপুরের কৃতি সন্তান, সে পাকিস্তান আমলেও সে এমপি ছিল, তার নামটা পর্যন্ত দলে রাখা হয় নাই। এবং এই নির্মম নিষ্ঠুর আঘাত জিএম কাদের এসএসএফের ভাই হিসাবে কিভাবে করলেন, আমি যখন ভাবি আমার ঘুম ভেঙে যায়। আমি দেখি যে এই নিষ্ঠুর মানুষটির হাতে দলটা পড়লো, আমাদের কোথাও নিশ্চয়ই কোনো অপরাধ